আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি সবিতা। আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন বন্ধুরা, খুবই ভালো লাগবে। আজ বানাবো বেলের শরবত। এখন তো অসময়, এই দেখুন অসময়ের বেল। এই বেল দুটো নিয়েছি, নিয়ে আমি শরবত বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখুন বেল দুটো, দেখুন একদম পেকে পুরো হলুদ হয়ে গেছে। এই বেলগুলো আর কি এই সময়ের দিকেই পাকে, এই জুলাই মাসের দিকে। এই জন্য আমি দুটো বেল নিয়েছি, নিয়ে শরবতটা বানিয়ে আপনাদের দেখাবো। কী কী উপকরণ নিয়েছি দেখুন। এখানে নিয়েছি চিনি। বেলের শরবত বানাতে তো বেশি কিছু লাগে না, চিনিটা আমি পাউডার করে নিয়েছি। আর এখানে আছে দুধ। এই দুটো উপকরণ দিলেই আমার বেলের শরবত হয়ে যাবে। প্রথমেই আমি বেল দুটোকে একটু ফাটিয়ে নেব। একদম পুরো পেকে হলুদ হয়ে গেছে বেল দুটো। বন্ধুরা, আপনারা কে কে বেলের শরবত খেতে পছন্দ করেন? অবশ্যই যদি আমার এই বেলের শরবত আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে বলবেন। ফাটিয়েছি কিন্তু এখনো ভাঙতে পারেনি বেলটা, শক্ত তো। ফ্রিজে রাখা ছিল, দুদিন আগেই আমি বেল দুটো বাজার থেকে এনেছিলাম। এই দেখুন একদম পুরো পেকে হলুদ হয়ে গেছে। এবার বেলটা ফাটানো হয়ে গেছে, গিয়ে আমি বেলের ভিতরের অংশটা বার করে নেব একটা পাত্রে। এই যে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে রেখে দিলাম তুলে। এবার বেশিটা তুলে রাখা হয়ে গেছে পাত্রে, আর একটা চাকা রয়েছে সেটাও নিয়ে নিলাম। চামচ দিয়ে ভালো করে তুলে নিচ্ছি ভিতরের শ্বাসটাকে। যাই হোক, অসময়ের বেল খেতে কেমন হয় দেখি বানিয়ে, তারপরে আপনাদের বলবো। এবার বেলটা ভালো করে দানাগুলো ছাড়িয়ে ফেলে দেব, তার জন্য ভেঙে নিচ্ছি। ফ্রিজে রাখা ছিল তো পাকা বেল, কিন্তু ফ্রিজে রাখা বলে একটু শক্ত হয়ে গেছিল। এবার আমি হাত দিয়ে ভালো করে সমস্ত বেল শাঁসগুলো ভেঙে এবার একটু ভেঙে নিয়েছি। নিয়ে এবার একটু সামান্য জল দেব, দিয়ে দানাগুলো সব বার করে ফেলে দেব। এই দেখুন আমি দানাগুলো ভালো করে বেলটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি, নিয়ে দানাগুলো বার করে ফেলে দিচ্ছি। হয়ে গেছে প্রায় আমার দানাগুলো ফেলা। এবার বেলের পালটাকে নিয়ে নেব, নিয়ে একটা ছেঁকনির সাহায্যে আমি বেলের এই কাঠটা ভালো করে ছেঁকে তুলে নেব। হয়ে গেছে দানাগুলো তুলে নেওয়া। এবার আমি চিনি দিয়ে দেব। সমস্ত দানাগুলো কিন্তু আমি আগে সব তুলে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ভালোভাবে একটাও আর দানা নেই। এবার চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা স্পুন দিয়ে ভালো করে ঘেঁটে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কে কে বেলের শরবত খেতে পছন্দ করেন? আমি এবার দেখছি মিষ্টি ঠিক আছে কিনা। মিষ্টি ঠিক হয়েছে, দিয়ে একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি। যাই হোক, বেলের শরবতটা আমি ভালো করে এই যে করে নিয়েছি, নিয়ে গ্লাসে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটু সামান্য বিট নুনও দিয়েছি, যেহেতু মিষ্টি দেওয়া, মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য আমি একটু সামান্য বিট নুনও দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা, একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা আর বড় করলাম না, আজ এই পর্যন্তই।
আমি খেয়ে দেখলাম খুবই সুন্দর হয়েছে, ওই জন্য বলছি খুব সুন্দর হয়েছে। আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।